অবশ্যই। আশরাফুল ভাই, আমি আসলে একটু অন্য জায়গায় আসতে চাই। শান্ত ভাই এখন থাকে, একটু বোর্ডে আছেন। বিসিবির ইলেকশন যেটা কথা বলছিলাম, 4 অক্টোবরে ইলেকশন হবে তো নাকি? এটা তো আমি বলতে পারবো না ভাই, আমিও তো এই বিষয়ে এক্সপার্ট না। আমি ক্রিকেটের মাঠে থাকতে চাই, সেই কারণে আমি কোচিং পেশাটাই বেছে নিয়েছি লাস্ট ইয়ার থেকে। তো এর লাস্ট ইয়ার আমি ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছিলাম, বিপিএলে করিয়েছিলাম, কিন্তু এনসিএলে করা হয়নি, আমি ইংল্যান্ডে ছিলাম। তো এইবার আমার ইচ্ছা ছিল যে আমি এনসিএলটাও করব। তো যখনই শুরু হয়েছিল তখনই আমি আকরাম ভাইয়ের সাথে আলাপ করেছিলাম, সুমন ভাই, নান্নু ভাই, যে আমি এনসিএলে কাজ করতে চাই। যেহেতু ক্রিকেট বোর্ডে যারা জব করেন তারাই আসলে এখানে কাজ করে থাকেন। তো কিন্তু আমার সবসময় মনে হয়েছে, যখন আমি খেলতাম আমার কাছে মনে হয়েছে ফার্স্ট ক্লাসে কিন্তু আমাদের কোচিং স্টাফরা যদি বেস্ট হয় তাহলে আমাদের ক্রিকেটটা এগোবে। সেই কারণে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি কাজ করার ইচ্ছা ছিল এবং কাজ করছি। না, অনেকে আবার বলছিল যে আপনার জায়গায় ঢাকাতে আমিনুল ইসলাম বুলবুল আছে, আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, যেই জিনিসটা হয়েছে আসলে, যখন ঢাকা বিভাগ থেকে আসলে ফারুক ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন, তখন কাউন্সিলরশিপের জন্য আমার নামটা প্রস্তাব করেছিলেন ঢাকা বিভাগ থেকে, এবং ওনারাই আমাকে ফোন দিয়েছেন যে আপনাকে ফারুক ভাইয়ের থেকে আপনার নামটা এসেছে, আপনি কি ইচ্ছুক কিনা। আমি অবশ্যই, আমি কেন, যদি উনি মনে করেন আমি যোগ্য তো অবশ্যই আমি করতে চাই আর কি। তারপর তো আমি ইংল্যান্ডে চলে গেলাম 4 মাসের জন্য খেলায়। তারপর আবার যখন দেশে আসলাম দেখলাম যে বুলবুল ভাই তো ফার্স্টে ওনার করার ইচ্ছা ছিল না, পরে উনি ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রামটা নিয়ে এসেছেন সেটা যেন পুরোপুরি বাস্তবায়ন হয়, সেই কারণেই আবার ওনার কাছে মনে হয়েছে যে না, আমি এটা কন্টিনিউ করতে চাই, যে আমি আবার ইলেকশন করব। তো তখনই আসলে বুলবুল ভাই আমাকে বললেন যে আশরাফুল, আমি ইলেকশন করতে চাই, তুই কি বলিস। আমি কই ভাই খুব তাড়াতাড়ি আগে জলদি নেন যে আমার জায়গায়, কারণ আমার তো এগুলার কখনোই লোভ ছিল না যে আমি একটা জায়গায় ডাইরেক্টর হব বা এরকম, আমার কখনোই না। আমার জাস্ট খেলতে পছন্দ করে, আমি এই কারণে এখনও ইংল্যান্ডে খেলতে যাই, মাঠে থাকতে চাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। তো আমি কোচিংয়ে লেভেল 3 করেছি 2 বছর আগে, সেটা বুলবুল ভাইয়ের মাধ্যমেই করেছিলাম। তো বুলবুল ভাইকে আমি বললাম যে না, আপনি খুব ইজিলি জিনিসটা নেন, আমার কোনো সমস্যা নেই, যেহেতু আপনি থাকলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। কারণ উনি আইসিসিতে প্রায় 18-19 বছর জব করেছেন, এবং উনি আসার পরে দেখেন লেভেল 3 একটা কোর্স হলো, যেটা 15-16 বছরে হয়নি। তারপর ব্যাটসম্যানদের নিয়ে একটা প্রোগ্রাম করলেন, আম্পায়ার, ম্যাচ রেফারি দিয়ে সবাই তৈরি, আমাদের পিচ নিয়ে আর কি। যেহেতু একটা ভালো দিক, লাস্ট 1 বছরে আমাদের 2টা এক্স ক্যাপ্টেন কিন্তু এই পদটাতে আছেন। ফারুক ভাই ছিলেন 9 মাস, এখন বুলবুল ভাই। তামিমকে দেখছি যে সে ইলেকশন করে এই পজিশনে যেতে চান, ওয়েলকাম যদি আসে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই পোস্টটা দিয়ে যে যেতে হবে একটা এক্সপিরিয়েন্স লোক, যেহেতু উনি 4 মাস ধরে কাজ করছেন, আমার ওনার একটা যেই প্ল্যানগুলো আমরা দেখছি, আমার কাছে মনে হয় যে এটাই হওয়া উচিত ছিল, লাস্ট 25 বছরের মধ্যে হয়নি। তো আমার মনে হয় যে তামিম আসলো, ফার্স্ট অফ অল তো 25 জন ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা ওনারা 25 জন থেকে সিলেক্ট করবেন যে কে বোর্ড প্রেসিডেন্ট হবেন। তখন হয়তো পরের স্টেপ, সেটা তামিমও হতে পারে, সেটা বুলবুল ভাইও হতে পারে।